আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ভিডিও এগেন। অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না। সো আমি নিজেই এটা নিয়ে একটু মন খারাপ যে অনেকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছি না। এনিওয়েজ, সবাইকে ওয়েলকাম করছি আবারও নতুন একটি ভিডিওতে। আজকে ডেনমার্কের ওয়েদারটা খুব জোস, যদিও এখন 4 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, বাট অনেক দিন পরে এত সুন্দর রোদ উঠছে। সো সচরাচর দেখা যায় ডেনমার্কে ম্যাক্সিমাম সময় মেঘাচ্ছন্ন আকাশ থাকে এবং খুবই বৃষ্টি হয়। বাট আজকে অনেক রোদ উজ্জ্বল একটি দিন। তো বের হইলাম বাসা থেকে, চিন্তা করলাম একটা ভিডিও করি। সো আজকে আমি একটু কথা বলবো যে যারা ডেনমার্কে অ্যাপ্লিকেশন করেছেন সেপ্টেম্বর ইনটেকের জন্য, হয়তো বা অনেক অফার লেটার পেয়েছেন, অফার লেটার পাবেন কদিন পর এবং প্রসিজার শুরু করে দিবেন। সো যারা আসবেন এবং যারা অন্য দেশে যাবেন, ইউরোপের যে কোনো দেশে অথবা আমেরিকার কোনো দেশে, যেখানে হোক না কেন, যে হায়ার স্টুডেন্ট হিসেবে যাবেন, তখন আপনাদের সাথে কি নিয়ে যাওয়া দরকার, আই মিন কী ধরনের জিনিসগুলো আপনাদেরকে ক্যারি করা দরকার, আই মিন মানে হোয়াট শুড ইউ ব্রিং অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন অ্যাব্রোড, স্পেশালি ঠান্ডার দেশে যাওয়া কী ধরনের জিনিসগুলো নিয়ে যাওয়া হবে। সো এখানে আমি ওয়েলকাম করছি আমার একটা ভিডিওতে। আপনারা যখন আসবেন ঠান্ডার কোনো দেশে, অবশ্যই আপনাকে অনেক কিছু ক্যারি করতে হবে যেটা ঠান্ডা সহ্য করতে পারে, যেমন হেভি জ্যাকেট। হয়তো বা এখন দেখতেছেন আমি রোদ্রের মধ্যে আছি, আমি একটা অনেক হেভি জ্যাকেট পরে আছি, যদিও 4 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, বাট উইন্টারে দেখা যায় এখানে মাইনাস থাকে। সো আমরা কি করি, একটা জ্যাকেটের উপর আরেকটা জ্যাকেট পরার ট্রাই করি। সো যেহেতু আপনি নতুন হিসেবে আসবেন, ডেফিনেটলি এখানে আসার পরে যেই ভারী জ্যাকেটগুলো থাকে সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়। সো আপনারা যখন আসবেন তখন 2 থেকে 3টে জ্যাকেট, হেভি জ্যাকেট নিয়ে আসা ট্রাই করবেন, যেটা অনেকদিন পরা যেতে পারে। এবং অবশ্যই জ্যাকেট যেগুলো আনবেন সেগুলো যেন ওয়াটার প্রুফ হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সো বৃষ্টির সময় যেন আপনাদেরকে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। এবং অবশ্যই একটি হুডি থাকবে, এরকম হুডি যেন বৃষ্টি হইলেও আপনার এই হুডিটা প্রোটেকশন দিতে পারে অ্যাটলিস্ট আপনাকে। সো এরকম হেভি জ্যাকেট অবশ্যই লাগবে। সো নাম্বার 2-এ বলা যেতে পারে মেডিসিন নিয়ে আসবেন, অনেকগুলা মেডিসিন, যেগুলা বাংলাদেশে ভালো কোম্পানির মেডিসিন আছে, যেমন জ্বরের, ঠান্ডার, সর্দির মেডিসিন। কারণ যেহেতু ঠান্ডার দেশ, এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে, জ্বর আসবে এবং অনেক সর্দি হবে, দেন মাথা ব্যথার, দেন যদি আপনার শরীরের কোনো ব্যথা থাকে সেই ব্যথার ওষুধ, মানে মোটামুটি বলা চলে আপনি অনেক মেডিসিন ক্যারি করে নিয়ে আসবেন, স্যালাইন, বিভিন্ন ধরনের ড্রপ। এবং যারা ঠান্ডা পছন্দ করেন না, অনেকে দেখা যায় নাক দিয়ে রক্তও পড়ে। সো নাক দিয়ে রক্ত পড়ার পর ড্রপ ইউজ করতে হয়। সো এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবেন। সো নাম্বার 2-এ গেল হচ্ছে মেডিসিন। এবং এখানে যেহেতু সামার হয়, সামার হচ্ছে মে থেকে শুরু হয় অলমোস্ট, মের পর থেকে জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস সামার থাকে। সো সামারও মোটামুটি আপনাকে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে হয়। সো আপনি যখন থাকবেন তো অবশ্যই আপনাকে হুডি পরতে হবে, কারণ এই টি শার্ট পরে অথবা শার্ট পরে বাইরে বের হওয়া যায়, বাট দেখা যায় একটু পরে বাতাসে প্রচুর ঠান্ডা লাগতেছে, তখন আপনাকে হুডি পরতে হয়। সো সামারের জন্য কিছু হুডি কিনে নিয়ে আসবেন, ভালো হুডি দেখে কিনে নিয়ে আসবেন, যেটা আপনাকে অনেক সাহায্য করবে। আম, এবং যদি বলি আরও কিছু অ্যাড করতে চাই, তাহলে আমি আম, সেটা হচ্ছে অনেক টি শার্ট নিয়ে আসবেন, কারণ টি শার্ট প্রচুর লাগে। কারণ এখানে আমরা ম্যাক্সিমাম হুডির নিচে, জ্যাকেটের নিচে টি শার্টই পরে থাকি। অনেকে দেখা যায় অবশ্যই ল্যাপটপ নিয়ে আসবেন, ল্যাপটপটা খুবই বেশি কার্যকরী, কারণ আপনাকে প্রত্যেকটা কাজ, এখানে যারা স্টুডেন্ট হিসেবে প্রত্যেকের জন্য কাজ হচ্ছে ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে। তো দেখা যায় অনেকে প্ল্যান করেন যে এখানে আসার পর অথবা ল্যাপটপ কিনবেন, বাট এটা আমি মনে করি এক্সপেন্সিভ। বাংলাদেশে ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায় ভালো দামের মধ্যে এবং ভালো করে। এবং ল্যাপটপের পাশাপাশি আপনি কি করতে পারেন সেটি হচ্ছে যে কিছু কলম নিয়ে আসতে পারেন, এবং ম্যাটাডোরের কিছু খাতা, মানে খাতা থাকে, নোটবুক থাকে, সেগুলো নিয়ে আসতে পারেন নোট করার জন্য। এটা আপনার জন্য কাজে লাগবে প্রচুর। সো এটা হচ্ছে আমি অ্যাড করলাম। আমি এখন বাসে আছি, তো
কিছু ব্যাপার অ্যাড করি। যেহেতু ড্রেসের কথা বললাম, যারা ধরেন ফ্যাশন ফ্রিক অথবা বাঙালিয়ানা খুব পছন্দ করেন, যেমন ঈদের সময় বিভিন্ন ধরনের বাঙালি কমিউনিটির বৈশাখের সময় দুই একটা পাঞ্জাবি নিয়ে আসতে পারেন। তারপরে কেউ স্যুট নিয়ে আসতে পারেন ইচ্ছা করলে, কারণ স্যুট অনেক কাজে লাগে। যদিও এখানে সব কিছু পাওয়া যায়, স্যুট টি শার্ট পাওয়া যায়, বাট ইটস গোনা বি ভেরি এক্সপেন্সিভ। বাট পাঞ্জাবি পাওয়া যায় না, পাঞ্জাবি নিয়ে আসতে পারেন, পায়জামা নিয়ে আসতে পারেন। এবং যদি বাসার ক্ষেত্রে বাসায় পরার জন্য কোনো স্যান্ডেল বা কোনো জুতা নিয়ে আসতে পারেন, যেটা আপনাদের কাজে লাগবে। সো 3 নম্বরে আসে ডকুমেন্টসের ব্যাপারে, যে কী ধরনের ডকুমেন্টসগুলো ক্যারি করবেন সাথে, যে ফিজিক্যালি। আমি এখানে বলে রাখি, যেহেতু বর্তমানে যত সার্টিফিকেট আছে, যত ডকুমেন্টস আছে, এগুলো আপনাকে কিছুই ক্যারি করতে হবে না। এগুলো আপনি স্ক্যান করে একটা স্ক্যানার ফাইলে, মানে ইমেলের ফাইলে অথবা ড্রাইভে সুন্দর করে সেভ করে নিয়ে আসবেন। কারণ এখানে সব আপনাকে অনলাইনের মাধ্যমেই হচ্ছে সাবমিশন করতে হয় যেখানে প্রয়োজন। সো আলাদা করে ফিজিক্যালি যেই কাগজগুলো আছে, ডকুমেন্টসগুলো আছে, লাইক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এই ধরনের যে ডকুমেন্টসগুলো আছে, সেগুলো আপনার আনার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন ধরনের মশলা নিয়ে আসতে পারেন, হলুদের মশলা, দেন মরিচের মশলা, মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, এই ধরনের মশলাগুলো যেগুলো কাজে লাগে, এলাচ, দারচিনি, তেজপাতা, এই ধরনের যে মশলাগুলো নিয়ে আসতে পারেন। দেখা যায় যদি আপনি সিঙ্গেল মানুষ হন, তাহলে যদি আপনি প্রায় 4 থেকে 5 কেজি জিনিসগুলো নিয়ে আসতে পারেন, তাহলে মোটামুটি এগুলা বছর চলে যায়। তো এখানে পাওয়া যায়, বাট অত ভালো মানের পাওয়া যায় না। এবং আপনারা চাইলে সরিষা তেলও নিয়ে আসতে পারবেন, কারণ সরিষা তেলও অনেক কার্যকরী বিষয় যদি ভর্তা টর্তা খেতে চান তাহলে। যদিও এটা অপশনাল একটা ব্যাপার, এটা আমি পার্সোনালি বলে নিলাম, এটা অনেক কাজে লাগে। সো তারপরে আপনারা অনেক ধরনের ট্রাউজার নিয়ে আসবেন, ট্রাউজার সাথে ইনার নিয়ে আসবেন, সেটা বোথ ইনার নিয়ে আসবেন, দুইটা, উপরের ইনার এবং নিচের ইনার দুইটাই নিয়ে আসবেন, কারণ ঠান্ডার দেশে ইনার খুবই কার্যকরী লাগে। তো এই ধরনের জিনিসগুলো আপনাদেরকে ক্যারি করতে হবে। সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি। যারা মুসলমান স্পেশালি, তারা কোরআন শরীফ, জায়নামাজ নিয়ে আসতে পারেন। এটা খুব ভালো হবে, কারণ এখানে কোরআন শরীফ এবং জায়নামাজ থাকলে বাসায় ইবাদত করতে পারবেন। এটা যারা আর কি মুসলমান। আর যারা এইভাবে অন্য ধর্মাবলম্বী আছেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আপনাদের অনুযায়ী সেটা করবেন। আর আমি আবারও বলি, এখানে ঠান্ডার দেশ, আপনাকে জ্যাকেট ক্যারি করতে হবে। আর প্রথম অবস্থায় আপনি যখন আসবেন, তখন অবশ্যই আপনাকে ভালো একটা ব্যাকআপ নিয়ে আসতে হবে, যেমন 2 মাসের ব্যাকআপটা, মানে টাকা যেটাকে আমরা বলি। সো অনেকে দেখা যায় যদি ডেনমার্কে আসেন, তখন মনে হবে যে না, ড্যানিশ করোনা এখানে আছে, ড্যানিশ করোনা এখানে চলে। সো সেহেতু হচ্ছে আপনি ড্যানিশ করোনা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন না, বাংলাদেশ থেকে ইউরো নিয়ে আসবেন। ইউরোটাকে এখানে হচ্ছে ড্যানিশ করোনা কনভার্ট করা ইজি, এবং রেটটা ভালো পাবেন আমার মনে হয়। সো এই হচ্ছে কী ধরনের ক্যারি করতে পারবেন, এটা আমি ডেনমার্কের ক্ষেত্রে বললাম। আর যখন আপনারা অন্য দেশে যাবেন, সেই ক্ষেত্রে ঠান্ডার যে ব্যাপারটা আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি, সেই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এবং যেখানে যান না কেন, সেখানে দুইটা কারেন্সি, এদার ডলার অথবা ইউরো, আপনারা ক্যারি করে নিয়ে যাবেন অবশ্যই। আর আপনারা অবশ্যই সবার দোয়া নিয়ে আসবেন, কারণ দোয়াটা অনেক ইম্পর্ট্যান্ট লাইফে। কখন কার দোয়া কাজে লেগে যায় বলা যাবে না। আর যখন আপনারা আসবেন, অবশ্যই ভালো একটা সময় স্পেন্ড করে আসবেন, আসার আগে 15 দিন 20 দিন, কারণ অনেক দিন কবে আল্লাহ আপনাদেরকে আবার বাংলাদেশে ব্যাক করায়, কবে নেয়, সেটা তো বলা যায় না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো ভালো থাকবেন, আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সো আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।